নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আজ কোনো আমিষ বা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আমি আজকে বানাবো সুজি দিয়ে নরম তুলতুলে রসের মিষ্টি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমেই কড়াতে 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে বাটি মাপ করে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই, সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। সুজিটা এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সুজির সাথেই মিশিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা। এবারে ময়দাটাও সুজির সাথে হালকা করে একটু ভেজে নেব, যাতে করে ময়দার কাঁচা গন্ধটাও না থাকে। সুজি আর ময়দা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটি মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মাপ করে 2 বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও মিষ্টিটা বানাতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে সুজিটা নাড়তে হবে। যেহেতু এখানে সুজি আর ময়দা আছে, তাই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা এরকম ঘন হয়ে যাবে। তখন আমি আরও 1 চামচ পরিমাণ ঘি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ডোটা আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, আমি একটা থালাতে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলেই ডোটা এবারে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই মাখা যাবে না, তখন সুজিগুলো দানা দানা থেকে যাবে, মিষ্টিটা একদম ভালো হবে না। তাই গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে মেখে নিতে হবে। এই সময় হাতে অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম, যাতে মাখার কাজটা খুব সহজেই হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা আমি ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আরেকটি কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনি আর জলটা ফুটতে দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো ছোটো এলাচ, যাতে ফ্লেভারটা ভালো হয়। এই চিনির শিরাটা খুব একটা গাঢ় করবার প্রয়োজন নেই, অল্প একটু চটচটে হলে বন্ধ করে দিতে হবে। 15-20 মিনিট হয়ে গেছে। এবার ওই ডোটা থেকে আমি 3টে বড় বড় লেচি কেটে নিয়েছি, দিয়ে এভাবে বেলে নিয়েছি। এবারে ছুরি দিয়ে আমি বরফির শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছে কেটে নিলেই হবে। সাইডগুলো আমি এভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, নইলে শেপটা ভালোভাবে আসবে না। এটা এমনভাবে বেলতে হবে যাতে খুব বেশি মোটা না হয় আর খুব পাতলাও হবে না। এবার আমি কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি মিষ্টিগুলি ভেজে নেবার জন্য। এবারে এক এক করে মিষ্টিগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট মতো ভাজতেই সময় লাগবে। 2-3 মিনিট পর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিতে হবে। দেখুন মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো কড়া থেকে তুলে নিয়েই সাথে সাথে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু শিরাটা অল্প একটু গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চলবে না। মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মিষ্টিগুলো রসের মধ্যে ডুবে যায়। এবারে আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে রস মিষ্টির মধ্যে ভালোভাবে ঢোকে। ফিরে আসছি আধ ঘন্টা পর। দেখুন রস অনেকটাই টেনে নিয়েছে। এবার মিষ্টিগুলো আমি তুলে দেখাচ্ছি, মিষ্টিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে।
চামচ দিয়ে আমি কেটে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে মাত্র 3টি উপকরণে নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি হয়ে গেল। তো আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলের নতুন কোনো রেসিপি দিলেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।